जंगली जानवर मिलते हैं यहाँ पर? आप लोग तो दिखते ही हो। हर महादेव, हर हर महादेव, हर महादेव, जय भोलेनाथ, जय भोलेनाथ शंभू, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। .com बता दीजिए भैया। चलो 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 चलो। এক বোতল নিয়েছি, আমার ব্যাগের ভিতরে আছে। হ্যাঁ নিচে রয়েছে ঘোড়া রাস্তা বল, আর যারা ঘোড়া করে আসবেন তাদের ওই নিচ থেকে ঘোড়ায় চড়তে হবে। এগুলো পুরো ঘোড়া আছে, এই জায়গায় পুরো ঘোড়া ভর্তি। আমরা পায়ে হেঁটেই চলছি, সুন্দর রাস্তা। দুদিকে রডোডেন্ড্রন গাছ, কিন্তু এখন যেহেতু সিজন নয় সেহেতু ফুলও দেখা যাচ্ছে না। আর এটা উঠলেই পৌঁছে যাবে। এখান থেকে 3.5 কিলোমিটার যেতে হবে মন্দির। মন্দির পৌঁছাতে গেলে এখান থেকে 3.5 কিলোমিটার যেতে হবে হেঁটে। রাস্তা এরকমই, যখন অন্যরকম রাস্তা একটু থাকবে তখন আমরা দেখাবো। এই যে ঘোড়া রাস্তা বল, নিচে ভর্তি এগুলো সব ঘোড়া রয়েছে। অনেকেই পায়ে হেঁটে আসছেন, বেশিরভাগ লোকই পায়ে হেঁটে আসছেন। তবে যাদের হাঁটা চলায় একটু অসুবিধা আছে তারা ঘোড়া বা পালকি নিয়ে আসতে পারেন। কি দাদা, আপনি কালকে গেছিলেন নাকি? हैं? কালকে গেছিলেন নাকি? हिंदी में कहाँ? कल कल गए थे? नहीं नहीं अभी गए थे, वापस आए, घोड़ा करके जाएंगे, नहीं चल सकता। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। হ্যাঁ, এখানে কিন্তু প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জিত। লেখাই আছে প্লাস্টিক ফ্রি জোন। পশু পাখি বলতে এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায়। এই যে তার লিস্ট, পাওয়া যায় তার লিস্ট।
কি করবেন আর কি করবেন না এই রাস্তায় চলতে চলতে সেটা লেখা আছে। এটা ট্রেক ম্যাপ। এই সেই দাদা যে নিচে নেমে গেল পায়ে হেঁটে যেতে পারবেন না বলে, সে ঘোড়া বুক করেছে, করে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাকি লোক কিন্তু পায়ে হেঁটেই আসছে। कोई नहीं आ जाएंगे वो रुको मत গরম লাগছে দারুণ, কিন্তু জ্যাকেট পরে নিয়েছি কারণ ওইদিকে গিয়ে কিন্তু জ্যাকেটের দরকার হবে। ওদিকে ঠান্ডা প্রচুর, ওপরে 3.5 কিলোমিটার পদে ঠান্ডাটা প্রচুর পরিমাণ হবে, তাই জ্যাকেটটা পরে নিয়েছি। গান চালিয়ে উঠছিস, তাড়াতাড়ি ওঠ, তাহলে গান চালালে তাড়াতাড়ি উঠতে হবে তো। হচ্ছে রাস্তা, সবাই মোটামুটি রেস্ট নিতে নিতে উঠছে। কুয়াশা ভর্তি চারিদিকে, এই ঘন জঙ্গল, আর এই আমাদের দুই সাথী, ওরা আসতে চেষ্টা করছে, আস্তে আস্তে আসছে, ওরা উঠে আসছে আস্তে আস্তে। কিরে কষ্ট হচ্ছে নাকি? বসে বসে চল, কোনো অসুবিধা নেই। कहाँ से हो सर आप? लोकल है सर। लोकल। লোকাল লোক শর্টকাট মেরে উঠে যাচ্ছেন, কিন্তু আমাদের শর্টকাটটা ততটা জানা নেই, তাই নর্মাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তারপরে আবার চলা শুরু। ব্যাগে রয়েছে জল আর হ্যান্ড গ্লাভস, আর জ্যাকেটটা রেন প্রুফ, তাই জন্য বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। ক্যামেরা নিইনি আমি, যেহেতু বৃষ্টি হওয়ার চান্স আছে সেহেতু ক্যামেরা কিন্তু নেইনি। আর একটু বাদেই যারা গাড়ি করে আসে তারা ঘোড়া ভাড়া করে উঠবে।
প্রচুর ঘোড়া দেখা যাবে একটু বাদে। ওঠার রাস্তা ক্রমশ খাড়াই হতে চলেছে। বসার জায়গা অনেক বানানো রয়েছে, অসুবিধা নেই। একটু জিরিয়ে নিয়ে ফের হাঁটা শুরু করলাম। চলতে হবে এখন প্রায় 3 কিলোমিটার। আমাদের সঙ্গে সঙ্গে যারা হাঁটছিলেন তারা একটু এগিয়ে গেছে, ব্যাপার না, ওরা গিয়ে দাঁড়াবে, ততক্ষণ আমি পৌঁছে যাব। একদিকে রডোডেন্ড্রন গাছ আর একদিকে কাঞ্চনজঙ্ঘা। যেহেতু একটু মেঘ আছে তাই পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। মন্দিরে পৌঁছতে পৌঁছতে হয়তো কিছুটা পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে। আমি একটু যাই, এগিয়ে গিয়ে বসবো। সামনে পাহাড়ি জল, খেতেও পারেন, কিন্তু আমি নিয়ে এসছি এই মুহূর্তে, তাই খুব একটা দরকার নেই। দরকার হলে তখন আবার এখান থেকে এরকম জায়গা থেকে কোথা থেকে জল নিয়ে নেবো। হ্যাঁ, হয়তো লোকাল লোক। কোথাও কোথাও খাড়া চড়াই, আর কোথাও প্রায় প্লাইন। আবার একটা খাড়াই আসছে। दर्शन हो गया क्या भैया? हाँ, हो गया। बहुत अच्छा दर्शन हुआ हमारा। दर्शन अच्छा हो गया, लेकिन बहुत दूर है। हाँ दूर तो है। हाँ, बहुत दूर। क्या बजे निकले थे आप? हम सुबह निकले थे, 7 बजे निकले थे ऊपर से। अच्छा अच्छा, ये टाइम क्या हो गया? अभी क्या होगा? 9 होगा। 9 बजे, सवा 9 हाँ हो गए। हाँ, 9:15 2 होगी। घंटे हो गया मैं उतरते उतरते। अच्छा अच्छा। बहुत अच्छा व्यू देखने को मिलेगा आपको। तू तो कोरा है थोड़ा, हाँ। नहीं तो यहाँ का व्यू भी बहुत बढ़िया होता है। पूरा और खुला है। अच्छा अभी पास में मिलेगा व्यू तो। आपको ये तो अभी यहीं पर पास में मिलेगा। अच्छा अच्छा, थैंक यू भैया। ओके ओके, थैंक यू थैंक यू। আমি আবার চলতে শুরু করলাম এদের সঙ্গে। कहाँ से हो भैया? दिल्ली से। अच्छा, पहली बार ना? आगे आ चुके? पहली बार। केदारनाथ अभी 2 महीने पहले गए थे। अच्छा अच्छा, अभी तो बंद है केदारनाथ। हाँ, अभी बंद है। हाँ, हम लोग भी जाना था। चैनल है आपका? हाँ, ন্যাশনাল ভিডিওগ্রাফি। ठीक है, ঠিক আছে, देखेंगे जरूर। এবারে আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে। এই একটা ভ্যালি আমরা সামনে দেখতে পাচ্ছি, এই যে লোকজন ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে খাওয়ার দোকান, সামনে খাওয়ার দোকান, ওখানে চা টা পাওয়া যাবে, বিস্কুট, মোমো, ম্যাগি। দাম একটু বেশি কিন্তু পাওয়া যায়। চলুন এবার ভ্যালিটা দেখি ভালো করে। ভ্যালিতে অনেকেই গেছেন, কিন্তু ভ্যালিতে যাওয়ার নিয়ম নেই কোনো, কারণ এখানে বোর্ডে বারে বারে লেখা রয়েছে যে রাস্তাটা তৈরি করা মানুষের চলার জন্য, মানে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। ভ্যালিতে নামার কোনো নিয়ম পর্যটকদের জন্য নেই, তাও নিয়ম ভেঙে অনেকেই নিচে নেমে গেছে। যাই হোক,
চলুন আমরা এবার এগিয়ে যাই। যেটা বললো এটার নাম হচ্ছে পানবার হোমস্টে। ট্রেকারদের জন্য হোমস্টে, কিন্তু সাধারণ ফ্যামিলি নিয়ে লোক এখানে থাকতে পারবে না। জল দরকার হলে ভরে নিতে পারবেন, পরিষ্কার জল। ঘোড়াও খায়, মানুষও নিতে পারে। হোটেলে কিন্তু এই জলই চলছে। এই স্টেতে আমি দাঁড়াইনি, কেননা আমি এর আগে অনেক জায়গায় বসেছি, জল আমার সঙ্গেই রয়েছে, জল নেওয়ার আর বা জল খাওয়ার প্রয়োজন আমার নেই। নিশ্চয়ই কোনো গ্রাম আছে। এই অনেক ছাগল আর মহিষ দেখা যাচ্ছে এখানে, তার মানে নিচে কোনো গ্রাম আছে। আর ওই যে কিছু ঘর দেখা যাচ্ছে ছোট ছোট। পানওয়ার হোমস্টে নিচে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই উপরে উঠতে হবে। পৌরাণিক তথ্য অনুযায়ী চন্দ্রশিলার কি মহত্ব তাই লেখা আছে এখানে, মানে চন্দ্রশিলার গল্প, চন্দ্রশিলাটা কি সেটা লেখা আছে এই 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 জায়গায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি পিট্টু। উনি পিট্টুতে মালপত্র নিয়ে উঠছে, হোটেলের কাঁচা আনাজ বা কাঁচা সামগ্রী। সামনেই চায়ের দোকান, চলুন ওখানে একটু দাঁড়াবো, চাটা খাই, তারপরে আবার চলতে শুরু করব। चाय कितने का है चाची? 20 का। मीठा थोड़ा कम डालना। हाँ? तो चाय बगैर बगैर दूध के बनाओगे तो 2 बनाओ, लाल बनाओ। हाँ, बगैर चीनी के 2 बनाओ। हाँ, हाँ नींबू डाल दो। जंगली जानवर मिलता है यहाँ पर? अब लोग तो दिखते ही हो। बहुत बार क्या आता है? सब कुछ ज्यादा शेर भालू भालू मिलता है? अभी अभी मिला? अभी इस सीजन में मिला? जंगल में रहता ना वो, हाँ, जब जंगल में जाते हैं तब मिल जाता है वो आप लोग नीचे जाते हो? जंगलों में जाते अच्छा, ये रास्ते पे आता है कभी? आता तो है। रात को यहीं पे रहते हो ना? इधर रहते। मिलता तो होगा तब। एक साल पीटा इसने 3 क्या भालू? पीटा बर्फ में। अच्छा, अब बर्फ के टाइम नीचे चले जाते हो? आते कभी कभी बीच में। अच्छा 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 अच्छा। हमारा 3 पीटा खूब, हम अंदर थे, एक पोता था मेरे साथ, पोतर में ही था, उसने 3 पीटा। मैंने बोला तू छोड़ेगा नहीं, आज मार देगा हमको। भगाया कैसे तो चाची उसको? अगर हम आवाज निकाल देते वो अंदर आ जाता कुत्तों को फाड़ के। और एक सिगरेट जलाया, सिगरेट पे फूक मारा, बाहर फेंका, फूक मारा, बाहर फेंका, तब गया वो। तब एक आवाज ऐसे निकाले उसने बहुत जोर से। सिगरेट को भागता है वो, भागता है ना। मतलब कि आग से डरता है। फिर आग से डरता है, तो आग कहाँ से डर दिखानी थी? तब अगर हम दरवाजा खोलते तो अंदर आ जाता। शेर शेर आता है। शेर तो कुछ नहीं करता ना आदमी को, वो तो नहीं करता, वो भाग जाता डर से। भालू नहीं भागता, भालू अगर देखेगा ना तो भागता नहीं।
চির দোকান, এই দোকানে আমরা চা খেলাম। এটা মোটামুটি নিচ থেকে 1 কিলোমিটারের একটু বেশি রাস্তা, মানে আমরা প্রায় 1 কিলোমিটারের একটু বেশি রাস্তা পৌঁছে গেছি। এখন চাটা খেয়ে নিয়েছি, এবারে আবার চলতে শুরু করব। চাচির দোকানের নাম হচ্ছে ওমর ম্যাগি পয়েন্ট। চাটা খেয়ে আবার আমরা রওনা দিয়েছি এবারে মন্দিরের দিকে। আমার পেছনে প্রচুর লোক রয়েছে। যাই বলে চাচির দোকান ওই যে দূরে দেখা যাচ্ছে। ওই নিচের রাস্তা থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে এই রাস্তা ধরে এলাম। নিচে যে ভ্যালিটা দেখাচ্ছিলাম, ওপর থেকে ভ্যালিটা এরকম লাগছে দেখতে। ওই সেই গ্রামটা। জয় বলে, জয় বলে। আজকে কিন্তু ঘোড়া সাওয়ারি অনেক কম। আজ ঘোড়া সাওয়ারি অনেক কম না? হ্যাঁ, বলছি লোক কম আছে, ঘোড়া সাওয়ারি কম উঠছে, পায়ে হেঁটে হেঁটে লোক উঠছে বেশি। এরাটা একটু চড়াই বেশি আছে না, थोड़ा चढ़ाई ज्यादा है यहाँ पर। চড়াই বেশি জায়গাটাতে। পেছনে আমার অনেক লোক উঠছে। ভাই তোমরা কোথা দিয়ে এসছো? আসাম। আসাম কোথা দিয়ে? গোয়ালপাড়া। আসাম যাই তো আমি মাঝে মাঝে কাজে। হ্যাঁ, পুরো কামাখ্যা গেছি, তোমার এদিকে কাজিরাঙা, আমাদের গুয়াহাটি আরো গোয়ালপাড়ার মাঝে আর কি। ও ও মাজুলি, উমানন্দ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ গেছি। তোমার কদিনের জন্য এসছো? আমাদের 15 দিন তো। কবে এসছো? আমরা এখানে এসে বসেছি 4 তারিখে হরিদ্বার পৌঁছেছি। ঠিক আছে চলো। সবচেয়ে বয়স্ক লোকটুকে লাগছে রে, ঠাকুরের গান চালিয়ে স্পিডে হাঁট। এবার রাস্তা কিন্তু বেশ খাড়াই, মোটামুটি 1.5 কিলোমিটার পেরিয়ে গেছি আমরা। এবারে মনুর জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ও না থাকলে আমি এতক্ষণে অনেক উপরে উঠে যেতাম। তাড়াতাড়ি আয়। কি বলবি মনু, তোর কেমন লাগছে বল? বল বল। খুব ভালো লাগছে। তোকে দেখাই যাচ্ছে না, এবার বল। খুব ভালো লাগছে।
পাহাড়ের গায়ে প্রচুর পাখি দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য আমি আজ ক্যামেরা নিয়ে আসিনি। যাই হোক, মোবাইলেই দেখুন। हर हर महादेव হর হর মহাদেব, हर महादेव জয় ভোলেনাথ, जय भोलेनाथ शंभू हर हर महादेव হর হর মহাদেব, हर हर महादेव। हर महादेव হর হর মহাদেব। খচ্চরের সেন্ট দিয়ে একজন দাঁড়িয়েছে। চায়ের দোকান আছে এখানে। হাফ রাস্তায় প্রায় আমরা এসে গেছি। চায়ের দোকান, মাঝে মাঝে মেঘ পরিষ্কার হচ্ছে। এই যে ছোট্ট বাচ্চাটাকে পিঠুতে করে নিয়ে যাচ্ছে, এটা একদিকে ভালোই করেছে। কোলে করে নিয়ে যাওয়ার থেকে পিঠু করে নিয়ে যাওয়া অনেক ভালো। আর পাহাড়ি রাস্তায় নিজে একা হেঁটে যাওয়াটাই খুব চাপের ব্যাপার। আমরা প্রায় পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দিরের সামনাসামনি, আর অল্প কিছু রাস্তা। ওই যে সামনে ধোঁয়া উঠছে, ওই জায়গাটায় ডান দিকে রয়েছে মন্দির। ধোঁয়া মানে মেঘ উঠছে, ওইখানে ডান দিকে রয়েছে মন্দির। ওই যে ডান দিকে যে চট্টানটা দেখা যাচ্ছে, ওই চট্টানের সামনে রয়েছে মন্দির। চলো চলো চলো, ঘোড়া আসছে। এখানে চড়াইটা একটু বেশি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই ভ্যালির রূপটা অন্যরকম। এবার কিন্তু রাস্তাটা বেশ ভাঙা, পাথর রয়েছে, এই যে এরকম রাস্তা। পৌঁছে গেছিস? চল आगे गए देखा कोথায় मंदिर। चंद्रशिला आप गए थे भैया? हाँ मैं चंद्रशिला गया था, बट आप अगर आप चंद्रशिला जाने का प्लान कर रहे हैं तो यहीं पर दर्शन करके तुंगनाथ में खा पी लीजिएगा, वरना ऊपर बिल्कुल ही आपको कुछ खाने को नहीं मिलेगा और जल्द ही आ जाएगा। मौसम भी वहाँ ज़्यादा ठंड है, धुंध है, तो मैं तो यही सजेस्ट करूंगा कि आप जल्द ही लौट आइए। बर्फ है ऊपर? बर्फ तो नहीं दिखेगा आपको, बर्फ नहीं दिखेगा, बर्फ नहीं है ऊपर। अच्छा अच्छा, लेकिन धुंध है काफी और काफी ठंड लगेगा। तो अच्छा, आप अच्छा। प्रॉपर्ली तैयार होके जाए। ओके, थैंक यू भैया। थैंक यू। जय भोलेनाथ। जय भोलेनाथ। সামনে ওটা মনে হচ্ছে গণেশ মন্দির। সামনেই রয়েছে গণেশ মন্দির। বাবার মন্দিরে দর্শন করতে যাওয়ার আগে গণেশ বাবাকে সবাই দর্শন করে যায়, তাই আমরাও একবার দর্শন করে নি বাবা গণেশকে। স্যার দেখি, জয় শ্রী গণেশ। আর অল্প কিছুটা চড়াই বাকি রয়েছে। শর্টকাট মানে উপর দিয়ে না, শর্টকাট মারিস না। গণেশ বাবার মন্দিরে নমস্কার করে
আমরা এবার চললাম বাবা ভোলেনাথের দর্শনে। ফাইনাল ডেস্টিনেশন আর অল্প একটু রাস্তা আছে, খুব বেশি হলে 250 মিটার। বাস আমরা প্রায় এসেই গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে মন্দির, ওখানে আজকে আমরা হোটেলে থাকবো আর যতটা সম্ভব মন্দিরের ভিডিওটা দেখাবো। এই চট্টানটাতে দাঁড়িয়ে যা। তুঙ্গনাথ ট্রেকের শেষ পর্যায়টা কিন্তু খুব কঠিন, কেননা এখানে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কী অবস্থা, ভেঙে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। যাই হোক, বাবার টানে আমরা সবাই এই ভাঙা উপেক্ষা করে এগিয়ে চলেছি। উপরে মন্দির, এই যে মন্দির, আমরা অলমোস্ট বাবার দরবারে এসে গেছি। এই যে মন্দির দেখা যাচ্ছে। জয় ভোলেনাথ। जय भोलेनाथ। जय भोलेनाथ। हाँ মন্দিরের সামনাসামনি পৌঁছে পায়ের অবস্থা সবারই শোচনীয়, কষ্ট করে আসছেন উনি। যাই হোক, বাবার দর্শনের জন্য সবাই একটু না একটু কষ্ট করতে রাজি। জয় ভোলেনাথ। সামনে আসছে ঘোড়া, এটা ঘোড়া স্ট্যান্ড, এখানে অবধি ঘোড়াগুলো আসবে শেষ, এরপর পায়ে হেঁটে যেতে হবে। হর হর মহাদেব। हाँ, पानी पिएगा, गुड़ और पानी बेसन। अच्छा, हाँ, गुड़ पानी पानी और बेसन, और क्या क्या खिलाते हो भैया? घास, भूसा, चना। अच्छा हाँ अच्छा, हाँ चलो खा लो, फिर जाना पड़ेगा नीचे। हाँ। दादा, इनके लिए कोई लड़की मिलेगी नहीं मिलेगी? मिल जाएगा ना? मिल जाएगा। हाँ, मैंने कहीं प्रयास कर दे, मिल ही नहीं रहा। क्या नाम है इन दोनों का? 5 लाख रुपया। लड़की नहीं मिल रहा है बोल रहे हैं इसे, हाँ, दिलाओ दो से। बाबरे एक का नाम अरविंद है। ठीक है, जय बोले। মন্দিরের শেষ মানে মন্দির পৌঁছানোর জন্য শেষ ট্রেকিংটা কিন্তু এটাই, এইটুকুনি রাস্তা কিন্তু আপনাকে পায়ে হেঁটে যেতেই হবে, কেননা এ রাস্তায় না চলে খচ্চর, না চলে পিঠু। ঠিক আছে, এই রাস্তা ধরে পায়ে হেঁটে যেতে হবে কিছুটা, খুব বেশি নয়। এই তো কয়েকটা সিঁড়ি, এই আমরা মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরে ঢোকার রাস্তাটা, আরেকটা রাস্তা আছে, এখানে জুতো রাখার, এই যে জুতো রাখার ব্যবস্থা করা আছে। আর এই বিরাট তোরণ,
সামনেই রয়েছে বাবার মন্দির। ব্যাস, ভিডিও এইটুকুনি দেখাতে পারবো, এরপরে আর ভিডিও করার নিয়ম নেই, তাই এইটুকুনি দেখালাম। সম্পূর্ণ মন্দিরের ভিডিও আমি করেছিলাম আগে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।